লোচন সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ শ্রী বিশাখা বিশাখা গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমো তদ ভক্তায় তদ ভক্তায় নমো নমো পঞ্চ তত্তাত্মকং কৃষ্ণং ভক্তং রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত সগীতিকম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শ্রী রাধা কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানুসুতং দেবী ত্বং নমামি শ্রী হরি প্রিয়ে নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবাতায় নমো নমো নময়ং কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিমে কুরুতে নমো নমো বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा केवल जय निताई गौर हरिबल उपस्थित आमार कृष्ण अनुरागी गौर भक्त कृष्ण भक्त मंडली एवं सकल
ভক্তিমতী মাতৃমণ্ডলী সর্বাগ্রে আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে রইল এ জীবধম অন্তরকুমার ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি প্রণাম। সকলে নিজ গুণে গ্রহণ করুন। শ্রীমান গৌর সুন্দরের অহৈতুকী কৃপা করুণায় আজকে আমাদের সকলের পরম সৌভাগ্য লাভ হয়েছে। তাহলে গৌর গোবিন্দের অপ্রাকৃত অষ্টকালীন ধারা আজকে চলছেন, আর পুরো লীলাটা হলো 16 প্রহর ব্যাপী গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা। তো 16কালীন লীলা স্মরণ করতে করতে এখন ঠিক আমরা অন্তিম মুহূর্তে প্রায় পৌঁছাই গেছি। লীলা স্মরণ করতে করতে ইতিপূর্বে আপনারা যে লীলাটি স্মরণ করলেন, লীলাটি ছিল সর্বলীলার সার শিরোমণি লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী রাসলীলা। তো রাসের পরবর্তী লীলা যেটি শাস্ত্র অনুযায়ী তাকে বললেন নিশান্তকালীন লীলা, অলস কুঞ্জভঙ্গ। এদিকে আমাদের বগুড়ার নিয়ম অনুযায়ী কুঞ্জভঙ্গ দুপুরবেলা হয়, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কুঞ্জভঙ্গের সময় কিন্তু সকাল 6টা 24 মিনিট পর্যন্ত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুঞ্জভঙ্গ শেষ হতে হবে, কেননা তারপরে রাধারানী নিজ ঘরে প্রত্যাবর্তন করবেন, তারপর থেকেই নিত্যলীলায় প্রবেশ হয়। তো যাই হোক, যেদিকের যে নিয়ম সে নিয়ম মেনেই আমাদের চলতে হবে। রাস হচ্ছেন বৃন্দাবনের শেষ লীলা। রাসলীলার পরেই ভগবান অক্রূর মণির রথে চড়ে মথুরায় গমন করেছিলেন, তারপরে আর কোনো দিন বৃন্দাবনে আসেন নাই। তো বৃন্দাবনের একদিনের লীলা হচ্ছেন এই অলস। রাসলীলার পরে রাধা মাধব নিবৃত বিলাসকুঞ্জে শয়ন করলেন, তারই যৎকিঞ্চিত আমাদের আস্বাদনের আজকে সৌভাগ্য লাভ হয়েছে। শাস্ত্রকার বললেন, যত বড় কীর্তনিয়া বক্তা পণ্ডিত জ্ঞানী গুণী পাঠক যেই হোক না কেন, মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরের হোক সংসার না যায় ক্ষয়। তো মহতের কৃপা ছাড়া কোনো কার্যই করা সম্ভব নয়। তো যদি আমরা অহংকারের বশীভূত হয়ে থাকি, অহংকারে যদি ধরাকে সরা জ্ঞান করি, তাহলে আমাদের দ্বারা কোনো কিছু করে লাভ হবে না। সে কীর্তনিয়াই হোক, সে কমিটি হোক, সে ভক্তই হোক, আর যেই হোক না কেন, কিঞ্চিত বিকারও যদি থাকোই অন্তরে, যাইতে উত্তম পথে সিঁড়ি হতে ফেরে। মনের মধ্যে যদি কেউ এতটুকু অহংকার নিয়ে কোনো কর্ম করে, তার সে কর্ম কোনো দিন সুখের হয় না। সকল হিংসা নিন্দা ঘৃণা মান অভিমান সম্পূর্ণ কিছু পরিত্যাগ করে তারপরে এই পথে আসতে হয়, কেননা পথটা খুব কঠিন। পুষ্প বিছানো পথ নয়, কণ্টক বিছানো পথ। ফুল বিছানো পথে সবাই হাঁটতে পারবে, কিন্তু কণ্টক ছড়ানো পথে কিন্তু সবাই হাঁটতে পারবে না। সেখানে ধাপ ফেলতে গেলে প্রতিটা ধাপ মেপে মেপে ফেলতে হবে। তো সেটাই হচ্ছে এই কৃষ্ণ ভজনের পথ। সাদা কাপড় দাগ লাগে বেশি, কালো কাপড়ে দাগ লাগে না, দাগ লাগে সাদাটাতে। তাই যারা সাদা কাপড় পরেছেন, যারা বৈষ্ণবীয় মতপথ মানছেন, তাদের অবশ্যই সাবধান হয়ে পথে থাকতে হবে। এই যে আজকে অপ্রাকৃত লীলা স্মরণ করতে সবার সৌভাগ্য হয়েছেন। মহাজন কলম দিলেন, 1টি বৎসর ঘরে বসে যে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না, কেউ যদি একদিন এক রাত্রি অখণ্ড মনোযোগে রাধা গোবিন্দের এই অপ্রাকৃত লীলা স্মরণ করে, তাহলে 1 বৎসরের ফল তার একদিনেই লাভ হয়ে যায়। রাধে রাধে। এত গুণ, 1 বৎসরের ফল তার একদিনের মধ্যেই
লাভ হয়ে যাবে যদি কেউ এক রাত্রি একদিন অষ্টকালীন জেগে থেকে শুনতে পারে। তো জয় রাধে। আস্বাদনের বিষয়বস্তু অলস লীলা, রাধা গোবিন্দের গৌর গোবিন্দের শয়ন লীলা। লীলার মধ্য দিয়ে যদি কোনো ভুল ত্রুটি রসভাস হয় সবাই নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন এবং আপনাদের চরণতলে আশ্রয় দিয়ে রাখবেন। জয় জয় শ্রী গুরু শ্রীদাই গৌর সীতারাধে বিধি প্রবনন্দে গৌর হরি হরি সতী আছে আমার গোড়া চাঁদ কিবা শয়নম শয়ন মন্দিরে আমার গোরা যাবে দিবা শয়ন শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক পালঙ্ক সেজ কিবা অতি মন হটিরে বিচিত্র পালঙ্ক পালঙ্ক ও কিবা অতি মন ওরে হরে রে আমার গৌর হরি আমার গৌর হরি ওরে ঘুমা ওই আমার গৌর হরি গৌর হরি গৌর হরি
আমার গৌর হরি আমার গৌর হরি ওরে ঘুমা ইলো গৌর হরি ঘুমা সারা নিশি ওরে নেচে গেয়ে অলো সে অবশ্য হয়ে অলো সে অবশ্য সারা নেচে নেচে গিয়ে আমার গৌর হরি গৌর হরি সতী আছেন আমার গড়া চাঁদ সুতি আছে আমার গোরা গোরা চাঁদ শয়ন মন্দিরে মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজা পালঙ্ক সেজ অতি মনোহর অতি মন অতি মন শ্রীধাম নবদ্বীপে নবর হাদিকে আমাদের সচির দুলাল গৌর হরি গৌর হরি সারা নিশি রাস লীলায় নর্তন কীর্তন করে কীর্তন করি রজনীর শেষ ভাগে এসে অলসে অবশ্যয়ে প্রিয় গদাধরকে সঙ্গে নিয়ে সঙ্গিনী শ্রীবাস অঙ্গন মাঝে শ্রীবাস অঙ্গন মাঝে গোড়ায় আমার ঘুমায়ে আছে ওরে ঘুমায়ে শ্রীধাম নবদ্বীপ শ্রীপাঠ শ্রীবাস সঙ্গন ছোট লীলা
আস্বাদনকারী শচীননন্দন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু এবং লীলা স্মরণ করছেন আমার গৌরের একান্ত অন্তরঙ্গ ভক্ত যতজন। খালি বকবি খালি ওদিকে থাকো। হ্যাঁ, শ্রীমান মহাপ্রভু সারানিশি রাসলীলায় নর্তন কীর্তন করার পরে ঠিক রজনীর শেষ ভাগে এসে অলসে অবশ্যই ঘুমালেন। যদিও গীতাতে বললেন ভগবানের আহার নিদ্রা ভয় এসব কিছু নাই, প্রমাণ করলেন ভগবানের ঘুম নাই, ভগবানের খাওয়া নাই, কিছু নাই। তাহলে আজকে মহাজন, এদিকে আসো সামনে, আজকে মহাজন জানালেন যে গৌরহরি রাসলীলায় নর্তন কীর্তন করার পরে অলসে অবশ হয়ে ঘুমিয়েছেন। তাই ভগবানের ঘুম আছে, আহার আছে, নিদ্রা আছে কার কাছে? না, ভক্তের কাছে। ভক্ত অন্তর থেকে মানেন যে ভগবান সেবা করেন, ভগবান ঘুমান, ভগবান সব কিছু করে। এটা একমাত্র ভক্ত ছাড়া অন্য কারো অন্তরে কিন্তু ফুটে ওঠে না। যারা কৃষ্ণ ভক্ত ওরা দেখবেন নিজেদেরকে ভগবত সেবায় এমনভাবে নিযুক্ত করেছেন, ভগবত সেবা ছাড়া ওরা আর কিছু জানে না। সদা সর্বক্ষণ দিবানিশি ওরা ঠাকুরের সেবা করছেন। যখন গরম আসছে তখন গরমকালীন যে সেবা তা দান করছেন, যখন শীত পড়ছেন তখন শীতকালীন যে সেবা সেই সেবা দান করছেন। এখন শীতের সময় ঠাকুরকে গরম পোশাক পরাতে হয়। মানুষের যেরকম অনেক কিছু গায়ে পড়লেও শীত যায় না। এতক্ষণ কি শুনলেন? খালি ঘুম পারেন আর কীর্তনের কার কাছে আছে? ভগবানের সব আছে কার কাছে? ভক্তের কাছে। আগেই তো বললাম ভগবানের কিছু নাই, ঘুমও নাই, খাওয়াও নাই, কিন্তু পরে কি বললাম? আছে কার কাছে? ভক্তের কাছে। ছেলের পেটের ক্ষুধা বউ বোঝে না, মা বোঝে। সত্যি কি না? ছেলের পেটের ক্ষুধা বউ বোঝে না। বউ কালে সাজগোজ দাও, গয়না দাও, শাড়ি দাও, না দিলে বাপের বাড়ি, বিছানা আলাদা। আর মা ভাত দিক না দিক, খেতে দিক না দিক, মা কিন্তু ছেলের দিকে সবসময় লক্ষ্য। তেমনি অভক্তের হয়তো ভগবানের দিকে লক্ষ্য থাকে না, কিন্তু ভক্তের লক্ষ্য ভগবানের সবসময়। নিজে যদি একবেলা খেতেও না পায়, ভগবানের চিন্তা, এবেলা তো আমি এই জিনিস খাইলাম, তাহলে এই দুপুরবেলা আবার ঠাকুরের কি সেবা দেব। কথা ভুলে যায়, যা বলতে চাই কথার মধ্যে কথা আসলে আর মনে থাকে না। জয় রাধে। না, কথা তো বলতেই হবে, এখন তো কীর্তন শেষ, এখন কথা বললে অসুবিধা না, এখন গল্প গল্প করেই কীর্তন হবে। এই যে গৌরসুন্দর আজকে ঘুমিয়েছেন, মহাজন কি জানালেন? শীতের সময় শীতের সেবা, গরমের সময় গরমের সেবা। তো সেবার পরিপাটি কিন্তু সবাই জানে না। গোবিন্দ সেবার, গুরু সেবার, বৈষ্ণব সেবার, গো সেবা, এগুলোর এক একটা পরিপাটি আছে। এই সেবা কিন্তু সবাই দিতে জানে না। কেউ বৈষ্ণব সেবায় পারদর্শী, কেউ গুরু সেবায় পারদর্শী, কেউ গোবিন্দ সেবায় পারদর্শী, আবার কেউ গো সেবায় পারদর্শী। মানে গরু বাছুরকে কি করে খাওয়াতে হয়, গরু বাছুর। সনাতন ধর্মে তো গো সেবা, গোবিন্দ সেবা, গুরু সেবা, বৈষ্ণব সেবা এগুলো প্রয়োজন। আর এগুলো প্রায়গুলোই সবগুলো এক। যারা গরু পালন করছেন বাড়িতে, গো সেবা দিচ্ছেন, এটাও খুব উপকার। তাই একবার এক জমিদার বাড়িতে গুরুদেব এসেছেন। তো জমিদার আর ওই জমিদারের একটা কাজের মানুষ, একই গুরুর শিষ্য। তো গুরুদেবের কাছে তো কে জমিদার আর কে গরিব এটা তো থাকে না বাবা, তাই না? কিন্তু অনেক সময় দেখেন গুরুদেব খালি বড় লোকের বাড়িতে ওঠে, গরিবের বাড়িতে ওঠে না। সত্যি না? এই সময় মন খারাপ হয় যে গুরুদেব খালি বড় লোক বাড়িতে ওঠে, গরিব বাড়িতে ওঠে না। একথা আমাদের গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা আপনি খালি বড় লোক বাড়িতে যান, গরিব মানুষের বাড়ি যান না কেন? বললো, আরে বাবা আমি গেলে আমার সাথে আরো 50 জন মানুষ যায়, তো গরিবের বাড়িতে গেলে তো হাড় মাংস সব এক হয়ে যাবে, ও তো 50 জনের খাবার 3 বেলা জোগাড় করতে পারবে না।
আর আমি যদি বড় লোকের বাড়িতে যাই 50 জন কেন, আরও 100-150 জন গেলেও ওদের ঠিক মতো সেবা যত্ন করতে পারবে। এই কারণেই আমি বড় লোকের বাড়িতে উঠি। তো গুরুদেব আসলে কি একা আসে? সন্ডা পান্ডা শিষ্য সেবক নিয়ে তো অনেকগুলো নিয়ে যায়। তো ওই গুরুদেবও আসলেন শিষ্য ভক্তি নিয়ে গরমের দিন। তো গরমের দিন যখন গুরুদেব এসেছেন, তো এখন শিষ্য তো জানে জমিদার মানুষ, আসার সঙ্গেই পুষ্প পাত্র দিয়েছেন, তার উপরে চরণ রেখে চরণ ধুইয়ে দিয়েছেন, জামা কাপড় খুলে, হ্যাঁ গায়ের জামা খুলে গামছা ভিজে গুরুদেবের সারা গা মুছে দিয়েছেন, ঘেমে গেছে। তারপরে শরবত খেতে দিয়ে ফলটল সেবা দিয়েছেন। এখন সেবা শান্তি করে যাই হোক কর্মাদি করে গুরুদেব চলে যাওয়ার পথেই এই গরিব শিষ্য জিজ্ঞাসা করতে, বাবা আপনি আমার বাড়িতে একটু যাবেন না? গুরুদেবের চরণধুলি না পড়লে কি সেই গৃহ কি ধন্য হয়? তে আপনি একটু আমার গৃহে আসবেন। বলে আমি সময় মতো ঠিক তোর বাড়িতেও আসবো। এখন গুরুদেব শীতের দিনে ওই শিষ্যর বাড়ি এসেছেন, ঠিক শীতকাল, ভরা শীতের মধ্যে গুরুদেব একদম টুপি সোয়েটার জুতো পরে শিষ্য বাড়ি এসেছেন। এখন ও তো দেখেছে জমিদার বাড়িতে গুরু সেবা কি করে দিতে হয়। এখন গুরুদেব আসার সাথে সাথে পায়ের থেকে মোজা খুলে, হ্যাঁ ঠান্ডা জল দিয়ে পা ধুইয়ে দিয়েছেন। বুড়ো মানুষ, ঠান্ডা লেগে গেছে। এবার জামা টামা সব খুলেছে, খুলে গামছা ভিজায়ে নিয়ে ওই জমিদারের মতনই গা মুছ করে দিয়েছেন, দিয়ে শরবত সেবা দিয়েছেন, ফলটল দিয়েছেন। গুরুদেব তো ঠান্ডায় জীবন আসে যায় অবস্থা, শীতে অনেক কাঁপতে লেগেছেন। তো ও তো সেবার পরিপাটি জানে না, ও দেখেছে, দেখে দেখে ওর মন যা বলেছে ও তাই করেছে। কিসে স্থানাত্রমানন্দে হরি হরি বল। তবে ও যা করেছে ওটা হচ্ছে ওর অন্তরের ভক্তিতে করেছে, ওর হৃদয়ের ভক্তিতে করেছে। কিন্তু গুরুদেব বুঝলেন এর অন্তরে ভক্তি আছে, কি কিছু শিখালে শেখানো যেতে পারে। ও দেখে দেখে যদি এতটা পরিপাটির সহিত সেবা করতে পারে, তাহলে ওকে জানিয়ে দিলে ও আরো যত্নের সহিত সেবা করতে পারবে। তো সেবার পরিপাটি সবাই জানে না, তাই মহাপ্রভু ভক্তগণ সঙ্গে করে আজকে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন নাম সংকীর্তন করে। সংকীর্তন সার ও শিরোমণি, সংকীর্তনের পিতাই হচ্ছে আমার গৌর সুন্দর। তো নাম সংকীর্তন করে একদম রজনীর শেষ ভাগে এসে আমার গৌর হরি ঘুমিয়ে পড়েছেন সেই শ্রীবাস অঙ্গনে, সেই নিত্যবন্ত পুষ্পবন্ত প্রেমবন্ত শ্রীবাস অঙ্গ। অন্য দিক দিয়ে যদি আমরা বলতে যাই, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর বাস মানে হচ্ছেন বাসা, এক কথায় সুন্দর বাসা। তো কোন বাসা? ওই বাসা নয়, আমাদের এই হৃদয় বাসাটাকে আগে ভালো করতে হবে। ভগবানের বিশ্রামের স্থান কিন্তু ওই টাইসালা মন্দিরে নয়। ভগবানের বিশ্রামের স্থান এসি লাগানো ঘরে নয়। বললেন ওখানে থাকে কিন্তু বিশ্রাম হয় না। ভগবানের বিশ্রামের স্থান কোথায়? বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম। একটাই শান্তির জায়গা, কোথায়? বৈষ্ণব হৃদয়। বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম। যার ভিতরে কোনো লোভ থাকে না, যার ভিতরে কোনো কামনা থাকে না, যার ভিতরে কোনো মায়া থাকে না, আমি সেই জায়গাতে একটু সময় বেশি নয়, একটু সময় তার হৃদয়ে আমি বাস করতে পারি। তবে যারা আমার হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, যারা হরি নাম কৃষ্ণ নাম ভালোবাসে, হরি ভক্ত কৃষ্ণ ভক্ত ভালোবাসে, হরি ভক্তের সঙ্গে গিয়ে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে, আমি তৎক্ষণাৎ তাদের হৃদয়ে প্রবেশ করি। এখন মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, প্রভু তুমি সব হৃদয়ে যাবে কি করে? এখানে তো খালি সাধু থাকে না, অনেক চোরও থাকে। হ্যাঁ চোরও তো থাকে, তো তুমি এখন কোনটা সাধু আর কোনটা চোর সেটা তো দেখো না, সবার মনের মধ্যেই প্রবেশ করো। তো তুমি চোরের হৃদয়ে কি করে থাকো? চোরের মনের মধ্যে কি করে থাকো? অভক্তের হৃদয়ের মধ্যে কি করে থাকো? অভক্তের হৃদয়ে তো থাকার বুদ্ধি নাই। বললো সত্যি কথা, অভক্তের হৃদয়ে কোনোদিন বাস করা যায় না, অভক্তের হৃদয়ে কোনোদিন থাকাই যায় না। কেন? যে হৃদয়ে কাম থাকে, লোভ থাকে, মোহ থাকে, মায়া থাকে, সেখানে আমি বাস করতে পারি না। যেখানে হিংসা নিন্দা পরিপূর্ণ, সেখানে আমি বসবাস করতে পারি না, থাকতে পারি না, বিশ্রাম করতে পারি না।
তবে প্রভু, তো তুমি ভিতরে প্রবেশ করে যদি দেখো এরকম নোংরায় পরিপূর্ণ, তুমি কি তখন তার হৃদয় থেকে বেরিয়ে যাও? ভগবান বলল না। কেননা অনেকদিন যদি কেউ একটা বাসাতে না থাকে, সেই বাসা এমনিতেই নোংরা হয়ে যায়। আত্মীয় বাড়িতে যখন যাবেন, 2-4 দিন থাকবেন, দেখে বাড়িতে এসে দেখবেন বাড়িঘরের অবস্থা অন্যরকম, তাই না মা? নোংরা হয়ে যায় না? তো মালিক কি করে? ওই নোংরা দেখে কি বাড়ির থেকে বেরিয়ে যায়, না বাড়িটা পরিষ্কার করে নেয়? বাড়িটা পরিষ্কার করে নিয়ে তারপরে সেখানে বাস করে। তো তেমনি ভগবান বললেন, আমি হৃদয়ে প্রবেশ করে দেখি সেই হৃদয় নোংরায় পরিপূর্ণ, তখন আমি নিজেই সেই হৃদয় খানা পরিষ্কার করে আমার থাকার জায়গা আমি নিজেই করে নেই। নিতাই গৌর হরি হরিবা হরিবা হরিবা। তাহলে ভগবান কতটা করুণাময়, আমার থাকার জায়গা আমি নিজেই করে নিই। এই জন্য ধারাবাহিকভাবে, এই জন্য নিয়মিতভাবে আমাদের হরি কথা কৃষ্ণ কথা শুনতে হবে। রাত্রে ঘুমাননি না? ওই জন্যই তো। তাই তো চোখের পড়ে। আসেন, আগে আগে মুখে এসে বসেন। গোবিন্দ রাজ জাগছে, কথা কয় না, ওই ঘুম না পেরে মাথা গেছে। শ্রীমান মহাপ্রভু নিজে শ্রীমুখে বললেন, আমি সে ভক্তের হৃদয়কে পরিষ্কার করে আমার থাকার জায়গা আমি নিজেই করে নিই। এই জন্য মা কৃষ্ণ কথা শুনতে হবে। কেননা এখানে যারা যারা এসেছেন, যারা যারা বসেছেন, প্রত্যেকেই ভক্ত। আর প্রত্যেকে কি ভক্ত? না, প্রত্যেকেই অনুরাগী ভক্ত। প্রত্যেকেই অনুরাগী ভক্ত। অনুরাগ না থাকলে কোনোদিন আসা যায় না। ওর ভিতরেও কিন্তু অনুরাগ আছে। ও যে ছোট মানুষ, ও যে ছোট মানুষ, ওর ভিতরে অনুরাগ আছে। কি অনুরাগ? অন্য কিছু না হোক, একটা বাসনা নিয়ে তো এসেছে, কীর্তন না হয় নাই শুনলাম, একটু কীর্তনে কীর্তনীয়রা নাচে, নাচটা দেখব, এটাও এক প্রকারের অনুরাগ। অনেকেই আসেন একটু কীর্তনিয়াকে দেখে আসি, কি রকম কীর্তনিয়া, কি ঢপের কীর্তনিয়া, এই ভাব নিয়ে অনেকেই আসে। অনেকেই আসে দেখি তো কি পদ করে, পদ গায় না কি গায়, এই হিসাবে অনেকেই আসেন। তো অনুরাগ কিন্তু এক একজনের এক এক রকমের। আর কারো কারো অন্তরে অনুরাগ, আর কিছু হোক চাই না হোক, একটু ভক্তের সঙ্গ তো হবে। আর ভক্ত সঙ্গ করার জন্য অনেকেই ছুটে ছুটে আসেন। তাই মহাজন আজকে জানালেন, ওগো তোমরা যারা এখনো ঘরে ঘুমিয়ে আছো, তোমরা যারা এখনো বাড়িতে আছো, একবার করুণাপূর্বক, একবার কৃপাপূর্বক এই শ্রীবাস অঙ্গনে তোমরা এসো। এসে শ্রীবাস অঙ্গনে দর্শন করে যাও লীলা। এমন দিন নাও হতে পারে। এসে এই গৌর গদাধরের মধুর বিলাস নয়ন ভরে তোমরা দেখে দেখে যাও গো। তোমরা গৌর গদাধরের বিলাস দেখে দেখে ভাবুক জানালেন, তোমরা বড়ই ভাগ্যবান। একদিনের ভাগ্য ফলে তো এমন বিলাস লাগে নাই, বিলাস লাগে নাই। নবদ্বীপবাসী বড়ই ভাগ্যবান। কিন্তু আমি নবদ্বীপবাসীর কথা বলছি না, আপনাদের এই খেয়ালের যে যত গ্রামবাসী আছে, আবাল বৃদ্ধ বনিতা, এরা প্রত্যেকেই ভাগ্যবান। কেননা আজকে এখানে আমি দেখলাম সিজনের প্রথম হরিবাসর। এই অত্র অঞ্চলের মধ্যে যত হরিবাসর হয় তার মধ্যে মনে হয়
প্রথম শুরু হয়ে গেল আমাদের এলাকার মধ্যে থেকে, এটা থেকে শুরু হয়। এটা আর হচ্ছেন আদমদিঘি চরকতলা, এই থেকে আমাদের আদমদিঘি দুপচাচিয়ার মধ্যে দিয়ে হরিবাসর শুরু হয়, আরম্ভ হয়ে যায়। তো তার মধ্যে আজকে দেখলাম এই খেয়ালের মানুষ বড়ই ভাগ্যবান, অনেক দূর দূরান্ত থেকে বৈষ্ণব ভক্ত প্রত্যেকে এসেছে। মা, এটা কিন্তু চারটিখানি কথা কেউ মনে করবেন না, শাস্ত্রে স্পষ্ট প্রমাণ করলেন একদিনের ভাগ্য ফলে কোনোদিন বৈষ্ণবের সঙ্গ লাভ করা যায় না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। তোমাদের ভাগ্য ভালো, তাই তোমরা এসে এই মধুর বিলাস নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে যাও গো, তোমাদের দেখলে নয়ন ধন্য হবে। আজিবার এসে তোমরা দেখে যাও গো, দেখলে ধন্য হবে তোমরা একবার এসে বিলাস দেখে নাও গো, এ দেহের তিতাব জ্বালায়া আর থাকিবে না গো, এ দেহে ত্রিতব জ্বালায়া আর থাকিবে না গো, এ দেহে ত্রিতব জ্বালা আর থাকিবে না গো, এ দেহের হৃদয় জ্বালা আর থাকবে না গো, এই মধুর বিলাস আগিবা নয়নে দর্শন করিবে, ত্রিতাব জ্বালায়া থাকিবে না গো, এই মধুর বিলাস একবার নয়ন দর্শন করিলে দেহের ত্রিতব জ্বালা ত্রিতব জ্বালা আহা, আর থাকবে না গো, শুধু কি তাই, তার ভববন্ধ থাকে না রে, তার ভববন্ধ ওরে থাকে থাকে না রে, এই গৌর বিলাস আগিবা নয়নে দর্শন করিলে তাদের তিতাব জ্বালা থাকে না রে, এই গৌরী বিলাস একবার দর্শন করিলে তাদের সকল জ্বালা দূরে যাই রে, বিলাস দর্শন করিলে দর্শন করিলে ঋতব জ্বালা থাকবে না
একবার এই গৌর গদাধরের মধুর বিলাস নয়নে দর্শন করে তার আর ত্রিতাপ দগ্ধ জ্বালা পোহাতে হয় না, তার এই ভববন্ধন থাকে না। তখন সে কি করে না নিত্য সেবার অধিকার লাভ করে। বাবা, বৈষ্ণবগণ, মাতৃমণ্ডলীগণ, এই যে আমরা যে কৃষ্ণ ভজন আপনারা যে করছেন, কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবায় যে নিজেদের লাগিয়ে দিয়েছেন, যদি বলা হয় কিসের জন্য, আমরা কিন্তু পুনর্জন্ম পাওয়ার জন্য কিন্তু এইসব কর্ম করছি না বাবা। আবার যে মানুষ হব, আবার যে জন্ম পাবো, আবার যে মানুষ হয়ে সংসার সুখ ভোগ করব, এই আশাতে কিন্তু কেউ কর্ম করে না। তাহলে সবাই কর্ম করছে কেন না? অপ্রাকৃত সুখ লাভ করতে, সেই চিন্ময় জগতে যেতে, যেখানে গেলে আর আশা যাওয়ার এই ফেরে পড়তে হয় না, এই বিচিত্র স্থানে আর আসতে হয় না। সংসার বড়ই বিচিত্র, এখানে সুখের চাইতে দুঃখই কিন্তু বেশি বাবা। সংসার জ্বালাময়, সুখের চাইতে দুঃখের ভাগটাই বেশি। এখানে কেউ আসতে চায় না, সবার মনে একটা ইচ্ছা, সবার মনে একটাই স্বাদ যে তোমার অপ্রাকৃত সেবা লাভ করতে চাই, তোমার অপ্রাকৃত প্রেম আমরা আস্বাদন করতে চাই। এই কারণে মহাজন বলল, গো সেই প্রেম যদি আস্বাদন করতে চাও, সেই সেবা যদি লাভ করতে চাও, দেরি করছো কেন? ছুটে এসো, এসে বিলাস দর্শন করো, এসে ভক্তের সঙ্গ করো। ভক্তের সঙ্গ ছাড়া তো তার কৃপা লাভ করা সম্ভব নয়। ভগবান বলল, আরে তোরা যে আমার নাম করে কাঁদছিস, আমার নাম করে ডাকছিস, আমাকে কোনোদিন পাবি না। কেন পাবি না? বলেন, আমি অনেকদিন আগে বিক্রয় হয়ে গেছি। তো মা, একবার বিক্রি করা জিনিস কি দ্বিতীয়বার বিক্রি করা যায়? যায় না। কিন্তু আমি অনেকদিন আগে বিক্রয় হয়ে গেছি। কার কাছে? না আমার ভক্তের কাছে। আমার ভক্তরা আমাকে কিনে নিয়েছে। তাই আমাকে পাওয়ার যদি কারো মনে ইচ্ছা থাকে, আমাকে পাওয়ার যদি কারো অন্তরে বাসনা থাকে, আমার ভক্তের চরণ ধরতে হবে। ভক্ত যদি কৃপা করে দেয় তবেই লাভ হতে পারে। জানালেন, ওগো তোমরা আর কেউ দূরে থেকো না, এমন দিন তো আর নাও আসতে পারে। আজ অনেক ভাগ্যের ফলে তোমাদের এই স্থানে বৃন্দাবন লেগেছে বাবা। এই গ্রাম কিন্তু আর ওই খেয়াল খানপুর যে নামে আমরা জানি, সেটা কিন্তু আর নাই বাবা। যে স্থান থেকে অধিবাসের ঘট স্থাপন করেছেন বাবা মহারাজ, যে সময় অধিবাস করে মহাপ্রভুকে আহ্বান করে আপনাদের গ্রামে এনেছেন, সেই সময় থেকে এই স্থান, এই গ্রাম বৃন্দাবন হয়ে গেছে বাবা। এই কারণে দেখেন, নিমন্ত্রিত কি অনিমন্ত্রিত কি, সব ভক্তই কিন্তু এই স্থানে এসে ভক্তের সঙ্গ করছেন। তাই বললো, গো নবদ্বীপবাসীগণ, তোমাদের জীবনে আবার এমন দিন নাও আসতে পারে। কারো ভাগ্যে কি হবে, কার ভাগ্যে কখন কি ঘটবে তা বলা যায় না। এই নিশি প্রভাত কালে এসে একটু ভক্তের সঙ্গ করে যাও। ভজনের শ্রেষ্ঠ সময় হচ্ছে এই প্রভাতকাল। তোমাদের অন্তরে যদি কোনো রাগ থাকে, অভিমান থাকে, সেটাকে ত্যাগ করে এখানে আসো। কেননা রাত্রি আর বেশি নাই, আর হয়তো 1 ঘন্টা সময় রাত্রি আছে, তারপরে প্রভাত হয়ে যাবে। প্রভাত হলেই গ্রামবাসীগণ একে একে ভক্ত সেবার আয়োজন করবে। ধীরে ধীরে মহাপ্রভু ভোগ হবে। মহাপ্রভুর ভোগ অন্তে যে যে প্রসাদ পাবেন, পেয়ে সবাই চলে যাবেন। যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে এসেছিল, ওই আত্মীয় স্বজনে একে একে নিজ নিজ গ্রামে ফিরবেন। ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলী, কীর্তনিয়াগণ, যে গুরুদেব এসেছেন
তিনিও কিন্তু এ বৃন্দাবন থেকে চলে যাবে। তারপরে একে একে এই যে কুণ্ডুগ্রাম থেকে আমাদের যে ডেগোটারের দাদাকে আনা হয়েছেন, এই ডেগোটারের দাদা কিন্তু একে একে ওনার প্যান্ডেলের জিনিসপত্র, কাপড়, লাইট, বাঁশ, মাইক যা যা এনেছিলেন সব কিন্তু একে একে নিয়ে চলে যাবে। জায়গা কিন্তু যেমন আছে তেমনই থাকবে। মাঝখান থেকে কি যাবে? মহাজন বললেন এমন চাঁদের বাজার ওরে ভেঙে এমন চাঁদের বাজার, চাঁদের বাজার ও ভেঙ্গি ভেঙ্গি যাবে। এ বাজার বহু ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে লেগেছে রে। এমন চাঁদের বাজার, চাঁদের হরিবল হরিবল ভেঙে যাবে। বহু ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে এ বাজার লেগেছে রে। এমন চাঁদের বাজার, ওরে চাঁদের কত ভাগ্য ফলে সাধুর বাজার লেগে লেগে লেগেছিল এমন চাঁদের বাজার, ওরে চাঁদের ভাবুক মহাজন জানালেন জীবনে এমন দিন আবার কারো জীবনে আসবে, আবার কারো আসবে না। অনেকেই মনে করছে বাবা অন্তর এবছর তো কীর্তন শুনতে পারলাম না, এবছর তো আর কীর্তনে যাওয়া হলো না, সামনে বছর তো আবার হরিবাসর হবে, সামনে বছর আসলে ঠিক কীর্তন শুনবো। সবাই এই আশা অনেকে করে ঘুমিয়ে পড়েছে। এবছর যখন হলো না সামনে বছর শুনবো। মা মানুষের এক সেকেন্ডের বিশ্বাস নাই, আর এক বছরের আশা কি করে থাকবো? এক বছর আসতে আসতে জগতে কেউ থাকবে কে ওরে থাকিবে না রে। এই জগতে কেউ থাকবে কে থাকিবে না রে। কখন কার যে এই দেহের বেলা, জীবনের বেলা ডুবে
জগতে জগতে কেউ থাকবে কেউ থাকবে থাকবে না রে জীবনের গর্ব কখন মিলা ডুবে ডুবে যাবে জগতে কেউ থাকবে কেউ থাকবে থাকবে না। ও থাকবে না রে এটাই ভবিতব্য, কেউ থাকবে কেউ থাকবে না। 1 বছর আসতে আসতে কেউ চলে যাবে, আবার কেউ থাকবে। তাই ভাগ্যের কথা বলা যায় না। তাই সময় যখন হয়েছে, কালকে সময় পাবো কিনা জানি না, আজ যখন একটু পেয়েছি একটু যাই, একটু ভক্তের সঙ্গ করে আসি। বেশি সময় নাই, কিঞ্চিত সময়ে যদি কেউ ভক্ত সঙ্গ করে এর যে কত গুণ। ওই কালকে বলেছিলাম, লব মাত্র সাধুর সঙ্গে জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় যদি কেউ ভক্ত সঙ্গ করে তার কৃষ্ণ প্রাপ্তি নিশ্চিত। তার একটা ছোট্ট প্রমাণ, এক গ্রামের 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই। তো বড় ভাই কৃষ্ণ ভজন উন্মুখী আর ছোট ভাই কৃষ্ণ বহির্মুখী। আছে না মা? এরকম অনেক বাড়িতে আছে। ভাইয়ে ভাইয়ে কথা বাদ দেন, বাপ ছেলেতেই হয় না। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তার বাবা হয় না, বাবা যদি হয় তার ছেলে কৃষ্ণ ভক্ত হয় না। এখন ভাইয়ে ভাইয়ে যে হয়েছেন, এক ভাই কৃষ্ণ ভক্ত বড় ভাই, আর ছোট ভাইটা কৃষ্ণ ভজন টজন খুব একটা পছন্দ করে না। তো এই বাড়িতে যারা তো একবারে নেশা ধরেছে মা, খুব মারাত্মক নেশা, ভক্ত সঙ্গ হরিনাম এর নেশা কিন্তু খুব মারাত্মক। যাকে একবার ধরে তাকে কিন্তু একবারে পাগল করেই ছাড়ে পারে। সবকিছু ধন জন গাড়ি বাড়ি স্ত্রী কন্যা পুত্র সব ছাড়া যায়, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কিন্তু কোনোদিন ছাড়া যায় না। কৃষ্ণ নাম হরিনাম কোনোদিন ছাড়া যায় না। এ নেশা যার একবার ধরে তার একদম পাগল করেই ছাড়ে। এ নেশার এমনই গুণ। এখন ওই ছোট ভাই আসে না, বড় ভাইয়ের মনে দুঃখ লাগে। শাস্ত্রে ভাগবত ধর্ম বললেন, একটা বড় ভাইয়ের ধর্ম আর একটা ছোট ভাইকে এ পথে আনা। পিতার ধর্ম পুত্রকে পথে আনা, মাতার ধর্ম সন্তানকে পথে আনা, বন্ধুর ধর্ম আরেকজন বন্ধুকে কৃষ্ণ ভজন উন্মুখী করা। এখন বড় ভাই গিয়ে ছোট ভাইয়ের চরণ ধরে বলছে, ভাই আমাদের বাড়িতে প্রতিদিন কত ভক্ত আসে, কত সঙ্গ হয়, তুই ঘরে বসে থাকিস অথচ যাস না। আমার মনে কি বলে বলতো ভাই, আর লোকজনে কি বলবে যে যে বাড়িতে আসিস সে বাড়ির মানুষ একটা প্রণাম পর্যন্ত করে না, তাহলে কি ভক্তগণ আসবে? আমি তোর বড় ভাই হয়ে আমি তোর পায়ে হাত দিচ্ছি। এ ছি দাদা, পায়ে হাত দিও না। এ কি করছো তুমি? আমার পায়ে তোমাকে হাত দিতে হবে না, তুমি যাও। এখন ছোট ভাইকে বড় ভাই ভাগবতে চলে এসেছেন দাদা। এখন ছোট ভাই মনে মনে অনুশোচনা যাচ্ছে যে বড় দাদা পায়ে হাত দিল, যা একটু ভক্ত সঙ্গ করি, একটু বসি। ভক্ত সঙ্গ করলে তার গা ক্ষয়ে যাবে না, কৃষ্ণ নাম করলে তার মুখের কোনো ক্ষতি হবে না। না হয় ক্ষতি হয়? হয় না মা? প্রসাদ খেলে ক্ষতি হয়? অনেকেই বলে নিরামিষ খেলে মুখের রুচি থাকে না, মুখ বলে ব্যাস্বাদ হয়ে যায় প্রসাদ খেলে। এরকম মানুষ অনেক আছে, প্রসাদ ভালো লাগে না দাদা, নিরামিষ খেতে খেতে জীবন শেষ, আর পারবো না। হ্যাঁ, এরকম আমাদের
সেই ছোট ভাই ভালো লাগে না, রুচি নাই। আস্তে কিন্তু এইবার বড় ভাইয়ের অনুরোধে, বড় ভাইয়ের চরণ ধরাতে ছোট ভাই এবার এসে ভক্তের সঙ্গে এসে বসেছেন এক কোনায়, চুপ করে বসে আছেন আর একটু গুনগুন করে কৃষ্ণ নাম করেছেন। যেহেতু বড় ভাই বলেছেন, আজ বড় ভাই প্রাণ ভরে দর্শন করে আনন্দ পাচ্ছেন। আহা, আজ আমার ভাই আমার কৃষ্ণ ভজনে এসেছে গো, আমার ভাই ভক্ত সঙ্গ করতে এসেছে। আজ আমার সবচাইতে বড় আনন্দের দিন, সবচাইতে আমার জীবনের বড় আনন্দের দিন। এবার ও তো জীবনেও এসব করেনি, ওর আর এসব ভালো লাগছে না, অশান্তি অশান্তি মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে ঘরে চলে গেছেন। এখন যেই ঘরে গিয়েছেন, ঘরে যখন গিয়েছেন, ঘরে যাওয়া মাত্রই ছেলেটার সেই দিনই জীবনের আয়ু বেলা শেষ, ঘরে যাওয়া মাত্রই মারা গেছে, ঘরে যাওয়া মাত্রই মারা গেছে। এখন যমদূত আর কালদূত চলে এসেছেন, এসে ওকে বেঁধে নরকে সেই যমরাজার কাছে নিয়ে যাচ্ছেন। যমরাজাকে গিয়ে বলছেন, মহারাজ একে কি স্বর্গ দেব না নরকে দেব? বলল, ওর পাপ পুণ্য কত, ওর পাপ পুণ্য কত, দেখো ওর পাপ পুণ্য কত দূর আছে। চিত্রগুপ্ত খাতা খুলে দেখছেন, ওর জীবনে খালি পাপ আর পাপ, পুণ্যের কোনো লেশ নাই। চমকে গেলেন শেষে এসে, মহারাজ এর জীবনে পুণ্য আছে, জীবনের শেষ ভাগে এসে একটু সময় ভক্ত সঙ্গ হরি নাম করেছে, স্বর্গ দেব না নরক দেব? একে স্বর্গ দেওয়া যায় না নরক দেওয়া যায়? মহারাজ বললেন, যেহেতু ভক্ত সঙ্গ করেছে, যেহেতু হরিনাম করেছে, তাহলে তো এ কথা আমি বলতে পারবো না, চলো আমরা স্বর্গের রাজার কাছে যাই, সে হয়তো বলতে পারবে। তাই দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন, বললে একে কি করব? বললে ওকেও সঙ্গে নিয়ে চলো। ওই পাপীকে নিয়ে স্বর্গে গমন করলেন। দেবরাজ ইন্দ্র বললেন, আমি বলতে পারবো না। কে পারবে? বললেন, ব্রহ্মা পারবে। সবাই মিলে ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন। ব্রহ্মাকে বললেন, এই এই বৃত্তান্ত, এই ঘটনা আমরা কি করব? বললেন, আমি জানি না। কে পারবে? না শিব পারবে। পঞ্চানন, যে 5 মুখে নাম করে, যে ভক্ত সঙ্গ করার জন্য নিজে রাজ ঐশ্বর্য পোশাক পরেনি, কাঙালের বেশ পরে ছাই ভস্য গায়ে মেখে শ্মশানে শ্মশানে বসে থেকে কৃষ্ণ ভজন করে, রাম নাম জপ করে, চলো আমরা তার কাছে যাই, সে হয়তো বলতে পারবে। তাই মহাদেবের কাছে এসেছেন। মহাদেবও বললেন, আমিও বলতে পারবো না, তবে কে পারবে? বললো, চলো আমরা নারায়ণের কাছে যাই, সে হয়তো বলতে পারবে যে তাকে স্বর্গ দেওয়া যায় না নরক দেওয়া যায়, তাকে স্বর্গ দেওয়া যাবে না নরক দেওয়া যাবে, সে হয়তো বলতে পারবে। সকল 33 কোটি দেব দেবতা সবাই মিলে আজ এসে উপস্থিত হলেন বৈকুণ্ঠ লোকে। ওই পাপী বৈকুণ্ঠের দ্বারে দাঁড়িয়ে আছেন আর কাঁদছেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, অনুশোচনা জাগছে। দাদা, তুমি আমাকে কত অনুরোধ করেছো ভক্ত সঙ্গ করার জন্য, এমনকি আমার পায়ে পর্যন্ত ধরেছো, আমি কোনোদিন ভক্ত সঙ্গ করিনি। শুনেছি ভাইয়ে ভাইয়ে নাকি শত্রুতা হয়, ভাইয়ে ভাইও নাকি বন্ধুত্ব হয় না, কিন্তু তুমি যে আমার জীবনের এত বড় বন্ধু আমি আগে কোনোদিন ভাবতে পারিনি। কতবার বলেছো ভক্ত সঙ্গ করতে, কতবার বলেছো সাধু সঙ্গ করতে, আমি কোনোদিন যাইনি, কোনোদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিনি, কিন্তু আজ আমি অল্প একটু সময় ভক্ত সঙ্গ করেছি। ও দাদা, এ করে যে আমার কি পুণ্য হলো, আমি স্বর্গ দর্শন করলাম, আমি ব্রহ্মলোক দর্শন করলাম, আমি শিবলোক দর্শন করলাম, আমি বৈকুণ্ঠে নারায়ণের চরণে আছি। দাদা, আমি যদি এখন নরকেও যাই আমার কোনো দুঃখ নাই, তবে ভগবানের কাছে একটা প্রার্থনা করব, যদি ভগবান আবার কোনোদিন মানুষ করে জন্ম দেয়, আর কিছু দিক না দিক, তোমার মতো একজন কৃষ্ণ ভক্ত ভাই, তোমার মতো একজন কৃষ্ণ ভক্ত বড় ভাই যেন আমি পাই। সবাই নারায়ণকে বলল, প্রভু একে স্বর্গ দেব না নরক দেব? নারায়ণ কেঁদে বলছে, যে আমার ভক্ত সঙ্গ করে, যে হরি নাম কৃষ্ণ নাম করে,
তার স্থান স্বর্গেও হয় না, নরকে হয় না। আয় আয় ভক্ত আহারে আমার পক্ষে আয় রে একবার রাজা ভক্ত আমার পক্ষে আমার পক্ষে একবার একবার ভক্ত আমার পক্ষে ওরে বক্ষিয়া